আমরা অনুরোধ করছি মঞ্চের সামনে যে লাল গালিচা, সেই লাল গালিচা দিয়ে আপনারা ছেড়ে দিন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা সকলেই প্রোগ্রামের জানি সৌন্দর্য বজায় রাখতে সহযোগিতা জাতীয় করুন। নাগরিক আমরা পার্টি সবাইকে নামে অনুরোধ করছি, আজকে নতুন সবাই একটি দায়িত্বশীলতার রাজনৈতিক পরিচয় দলের দিন। মঞ্চের সামনে আত্মপ্রকাশ হচ্ছে। মঞ্চের সামনে যে নতুন লাল দল গালিচা, মানে সেখানে কেউ নতুন অবস্থান স্বপ্ন, করবেন না। নতুন সম্ভাবনা। আমরা এই দলকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। আমরা মনে করি এই দলের নেতৃবৃন্দের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে, যেহেতু তারা জুলাই এবং আগস্ট একটা অভ্যুত্থান, একটা বিপ্লবের মাধ্যমে দেশকে নতুন করে স্বাধীন করেছে এবং তারা এখন একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করছে। আমি বিশ্বাস রাখতে চাই এই নেতৃত্বের উপর, এই সংগঠনের উপর। তারা বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাবে, নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবে। তারা এমন একটি বাংলাদেশ গঠনে তারা কাজ করবে, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, যেই বাংলাদেশে কোনো ধরনের স্বজনপ্রীতি থাকবে না, ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং আমরা সকলে মিলে মিশে এই দেশে বসবাস করব। একটা শান্তির বাংলাদেশ গঠনে তারা সহযোগিতা করবে, তারা কাজ করবে। আমরাও দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আমি ইসলামী ঐক্যজোট এর ব্যানারে কাজ করে আসছি, রাজনৈতিক ব্যানার। এবং আমরা, আপনারা জানেন, গত 16টি বৎসর সবচেয়ে বেশি টর্চার, জুলুম সহ্য করেছি আমরা। আমি ব্যক্তিগতভাবে 3 দফায় লম্বা সময় রিমান্ড এবং জেলে ছিলাম। বিশেষ করে 21 থেকে 23 লম্বা সময় আমি জেলে ছিলাম। মূলত এই জেল এবং এই কুরবানির একটাই লক্ষ্য ছিল, দেশ যাতে ফ্যাসিবাদ মুক্ত হয়, দেশে যাতে মানুষ স্বাধীনভাবে নিরাপদে ধর্মকর্ম পালন করতে পারে। এখন আপনারা একটা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছেন। এখানে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। আমি গতকালই তাদেরকে অভিনন্দন জানিয়েছি, সালাম জানিয়েছি। আমরা এবং তারা সকলে মিলে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং ওই শক্তি যারা বাংলাদেশে শান্তি চায়, যারা বাংলাদেশে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে চায়, আমরা তাদেরকে নিয়ে, দেশপ্রেমিক জনতাকে নিয়ে, দেশপ্রেমিক শক্তিকে নিয়ে ইনশাআল্লাহ সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করব। এবং এর জন্য আমরা সব ধরনের ত্যাগ এবং কুরবানি দিতে প্রস্তুত আছি। সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ, আপনারাও আমাদের সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।